যেখানে যে চাঁদাবাজ গুন্ডামি করার জন্য চাঁদা নেওয়ার জন্য যাবে ওকে খাম্বায় বেঁধে রাখবেন। আমি মাদ্রাসার ছাত্রদেরকে বলবো বাঁশের লাঠি দিয়ে ওদের ঠ্যাঙ্গে গুঁড়া করে। 5ই আগস্টের পরে যে বৈষম্য বিরোধী আন্দোলন করেছিলাম, সংগ্রাম করেছিলাম, মানুষকে মুক্তি দেব, মানুষের কল্যাণ করব, সেই সমস্ত নির্যাতিত মানুষের মুখের মধ্যে হাসি ফুটাবো, যারা ক্ষুধার্ত তাদের ক্ষুধা নিবারণ করব, যারা বস্ত্রহীন তাদেরকে বস্ত্রের ব্যবস্থা করব, যারা গৃহহীন তাদেরকে গৃহের ব্যবস্থা করব, যারা অসুস্থ অবস্থায় চিকিৎসাবিহীন ধুকে ধুকে মরছে তাদেরকে সুচিকিৎসার ব্যবস্থা করব। কিন্তু আমরা কি দেখলাম? আবারও লুট, আবারও দখলদারি, আবারও চাঁদাবাজি, আবারও গুন্ডামি, আবারও বদমাশি। এর জন্য ছাত্র জনতা জীবন দেয় নাই, এর জন্য ছাত্র জনতা রক্ত দেয় নাই, এর জন্য আমার ভাইয়েরা পঙ্গু হয় নাই। আমরা চাই না দেশে সন্ত্রাস থাকুক, আমরা চাই না দখলদারি থাকুক। আমি সবাইকে বলবো যেখানে যেই গুন্ডা, যেখানে যে চাঁদাবাজ গুন্ডামি করার জন্য চাঁদা নেওয়ার জন্য যাবে ওকে খাম্বায় বেঁধে রাখবেন, সবাই খাম্বায় বেঁধে রাখবেন, আমাদেরকে খবর দিবেন। আশেপাশে মাদ্রাসা থাকলে মাদ্রাসার ছাত্রদেরকে বলবেন যেখানে চাঁদাবাজ চলে আসছে, আমি মাদ্রাসার ছাত্রদেরকে বলবো বাঁশের লাঠি দিয়ে ওদের ঠ্যাঙ্গে গুঁড়া করে ফেলবো। বাংলাদেশের কোন চাঁদাবাজ দেখতে চাই না, কোন চাঁদাবাজ বাংলাদেশে থাকবে না। আজকে মাদ্রাসার ছেলেরা তোমরা মুজাহিদ, তোমরা সাহসী, তোমাদের বুকের মধ্যে কলিজার মধ্যে ঈমান লালন করো, তোমরা নির্ভীক। তোমরা কাকে ভয় করবা? মুসলমান মুমিন একমাত্র আল্লাহ ব্যতীত কাউকে ভয় করে না। একমাত্র মুমিন ভয় করে কাকে? ওয়ালা তাখশাউন নাস ওয়াখশাউনি। আমরা কাউকে ভয় করি না, একমাত্র ভয় করি কাকে? ইসলাম যদি ক্ষমতায় চলে আসে কি হবে? সবার মধ্যে সাম্যতা সৃষ্টি হয়ে যাবে, সবার অধিকার ফিরে পাবে। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বাংলাদেশের কুলি, তাঁতি, মজুর, জেলে, মেতর, ঋষি, কামার, শ্রমিক, মজদুর, প্রত্যেকটা মানুষ, পুরুষ হোক মহিলা হোক, তাদের অধিকারকে ফিরিয়ে দেব এবং দেওয়ার মতো একমাত্র নীতি আদর্শ হল ইসলাম। এই 53 বছরের মধ্যে গণতন্ত্রবাদ, সমাজতন্ত্রবাদ, জাতীয়তাবাদ আর ধর্মনিরপেক্ষবাদ মানুষের শান্তি দিতে পারে নাই। আমরা দেখেছি সোনার বাংলা, আমরা দেখেছি নতুন বাংলা, আমরা দেখেছি সবুজ বাংলা, আমরা দেখেছি ডিজিটাল বাংলা, এবার দেখবো ইসলামী বাংলা ইনশাআল্লাহ। নতুন বাংলায় মানুষকে শান্তি দিতে পারে নাই, সবুজ বাংলায় মানুষকে শান্তি দিতে পারে নাই। আসো এবার সম্মিলিত ভাবে ইসলামী বাংলা করব, যে বাংলায় প্রত্যেকটা মানুষের অধিকারকে ফিরিয়ে দিবে, সমস্ত মানুষ শান্তি ভোগ করতে পারবে ইনশাআল্লাহ। আমি হিন্দু ভাইদেরকে বলবো সামনে দুর্গাপূজা চলে আসছে, আর উদ্যমের সাথে আরো আনন্দের সাথে দুর্গাপূজা পালন করবেন। আওয়ামী লীগের আমলে যেইভাবে দুর্গাপূজা পালন করছেন তার চেয়ে ওজন এবার দুর্গাপূজা উৎসব আপনারা বেশি করতে পারেন। কিন্তু মনে রাখতে হবে ধর্ম যার যার, উৎসব তার তার। ধর্ম যার যার, উৎসব তার তার, ঘোলাবেন না। আর দুর্গা পূজা নিয়ে কেউ যদি রাজনীতি করতে চায়, চক্রান্ত করতে চায়, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটা নেতা কর্মী অত্যন্ত প্রহরী অবস্থা আছে, তারা পাহারা দিবে। আমাদের সংখ্যালঘু ভাইয়েরা তাদের পূজা উদযাপন করবে, ধর্ম পালন করবে, নির্বিঘ্ন করবে, শান্তির সাথে করবে, নিরাপত্তার সাথে করবে। এই দায়িত্ব ইসলামী আন্দোলন বাংলাদেশ কাঁধে তুলে নিয়েছে ইনশাআল্লাহ।